কলকাতা আন্তর্জাতিক বইমেলা বরাবরই দুই বাংলার সাহিত্যিক প্রকাশক এবং পাঠকদের মিলন মেলা হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রকাশকরা এই মেলায় বই বিক্রি এবং নিজেদের সাহিত্য তুলে ধরার পাশাপাশি দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক সেতু বন্ধন করেন। তবে এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার ছবিটা অন্যরকম। হ্যাঁ, বইমেলা এবছর বাংলাদেশ নেই। বাংলাদেশের প্রকাশনার বই পাওয়া যাচ্ছে না বইমেলায়। সত্যি কথা বলতে সাহিত্য এবং সংস্কৃতিকে কোনো রাজনীতি বা দেশকালের বেড়াজালে আটকানো যায় না। গত বছরও কলকাতার আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণ করে ৪৫টি বাংলাদেশ প্রকাশনা সংস্থা। ১৯৯৯ সালে কলকাতা বইমেলার থিম কান্ট্রি হয় বাংলাদেশ। সেই বছর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন কলকাতা বইমেলায়। গত বছর কলকাতা বইমেলা প্রাঙ্গণে পালন করা হয় বাংলাদেশ দিবস। ১৯৯৬ সাল থেকে গত ২৮ বছর ধরে কলকাতা বইমেলায় স্থান পেয়েছে বাংলাদেশের স্টল। সম্ভবত এই প্রথমবার কলকাতা বইমেলা থেকে বাদ পড়ল বাংলাদেশের নাম। আসলে পাঠকরা তো বাংলাদেশের বই যে প্রকাশনাগুলো এখানে আসে আর কি, তাদের বই খোঁজে দেখে, এটা ঠিকই। এবং নতুন কি বই বেরিয়েছে, অনেক লেখক আছেন যাদের বই এখানেও বিক্রি হয় এবং সেটা ভালোই বিক্রি হয়। তো সেই সব বই এবছর তো বাংলাদেশ যেহেতু নেই, সেটা একটা আমাদের কাছে একটা আক্ষেপের জায়গা অবশ্যই। কিন্তু বাংলাদেশের অনেক লেখকের লেখা এখানে নানান প্রকাশকের ঘরে সেগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো পাওয়াও যায়। বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন না থাকলেও এপার বাংলার বিভিন্ন নামী প্রকাশনা সংস্থার স্টলে রমরমিয়ে বিক্রি হচ্ছে বাংলাদেশের লেখকদের লেখা বই। বাংলাদেশের প্রকাশনার বই পাওয়া যাচ্ছে না বইমেলায়। বাংলাদেশের লেখকদের বইয়ের তো কোনো এমবার্গো নেই। বাংলাদেশের লেখকদের বই যে এখানকার প্রকাশক অভিযান পাবলিশার্স, আনন্দ পাবলিশার্স, পত্রভারতী, দেশ পাবলিশিং, এরা অনেকেই প্রকাশ করেছেন। সেই বইগুলি দিব্য এখানে পাওয়া যাচ্ছে এবং বিক্রি হচ্ছে। বাংলাদেশের লেখকদের সঙ্গে কোথাও কোনো সমস্যা নেই। বাংলাদেশের প্রকাশনাকে দিয়ে বাংলাদেশের যে প্যাভিলিয়ন, জিওপলিটিক্যাল সিচুয়েশনে তারা যেটা নিয়ম মেনে অ্যাপ্লাই করা সেটা করতে পারেনি, সেই জন্য তাদের দেওয়া যায়নি। বাংলাদেশের প্রকাশকদের ব্যবসা এবং সাহিত্য প্রচারের একটি বড় ক্ষেত্র কলকাতা বইমেলা। সূত্র বলছে, গত বছরও কলকাতা বইমেলায় বিপুল জনপ্রিয়তা ছিল বাংলাদেশের স্টলের, হয়েছে উপার্জনও। এবছর কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল তৈরিতে পূর্ণচ্ছেদ পড়েছে, ফলে বন্ধ হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার আয়ের রাস্তা। অন্যদিকে সময় মতো ভিসা না পাওয়ার কারণে কলকাতা বইমেলায় আসতে পারেননি বাংলাদেশের বহু লেখক, ফলে কিছুটা হলেও হতাশ বইপ্রেমী প্রকাশকরাও। প্রতি বছরই অভিযান পাবলিশার্স থেকে বাংলাদেশের লেখকদের বই বার হয় এবং এই মুহূর্তে কলকাতা থেকে যতগুলো প্রকাশনা আছে বাংলাদেশের বই, বাংলাদেশের লেখকদের বই আমরাই সবচেয়ে বেশি ছেপেছি। এবছরে প্রায় ৭-৮টা বই প্রকাশিত হয়েছে। এবং হ্যাঁ, এটা তো অসুবিধাই একটা যে বাংলাদেশের স্টল নেই, লেখকরা আসতে পারছেন না তাদের ভিসা নেই, রাজনৈতিক সমস্যা সংক্রান্ত কারণে। তো এটা একটা মিস। কিন্তু আমার মনে হয় যে কলকাতার পাঠকেরা তারা বাংলাদেশের বই বিভিন্ন প্রকাশনা, শুধু আমরা নই, আরো অনেক প্রকাশনাই ছেপেছে। আমরা হয়তো একটু বেশি ছেপেছি, কিন্তু আরো অনেক প্রকাশনাই ছেপেছে। তো তারা কিন্তু সেখান থেকেও বাংলাদেশের বই পেতে পারেন, বাংলাদেশের লেখকদের বই। হুমায়ুন আহমেদ এর বই আমাদের পাবলিকেশনে রয়েছে, যেমন সাদাত হোসাইনের বইও রয়েছে। তো হুমায়ুন আহমেদের বইয়ের ব্যাপারে যখন আমরা কথা বলে রেখেছি বা ওদেশের বই যখন এদেশে হয় তখন কপিরাইটের বিষয়গুলি থাকে, এইসব আলোচনা নানা প্রসঙ্গ দীর্ঘদিন ধরে আমাদের চলছিল। ফলে পাণ্ডুলিপিটা আমরা অনেকদিন আগেই পেয়েছি এবং আমাদের বইমেলার অন্যান্য বইয়ের সঙ্গে হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি বইটি এবছরে কাজ চলছিল। তো হঠাৎ করেই বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হওয়ার জন্য বাংলাদেশ প্যাভিলিয়ন এবছর বইমেলায় আসতে পারেনি। কিন্তু তা বলে কি পাঠকরা বঞ্চিত হবে? কারণ হুমায়ুন আহমেদকে তো বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা যায় না। মানে আমরা যেটা বলি যে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি হুমায়ুন আহমেদের অনেক বই রয়েছে যেগুলি অ্যাকচুয়ালি দুই বাংলার পাঠকের কাছেই জনপ্রিয়। সত্যি কথা বলতে সাহিত্য এবং সংস্কৃতিকে কোনো রাজনীতি বা দেশকালের বেড়াজালে আটকানো যায় না। সেটা শতই ছড়িয়ে পড়ে
এবং খুব স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে, কেননা সেটা মানুষের মনের মধ্য দিয়ে ছড়ায়, সেটা কোনো দেশের বা কোনো কালের বেড়াজালে আটকে থাকতে পারে না। তো সেই কারণেই আমরা এবছর বাংলাদেশের লেখক ইমদাদুল হক মিলনের দুটো বই প্রকাশ করেছি। দুটো বই এই বইমেলা উপলক্ষেই প্রকাশিত হয়েছে, এবং ভবিষ্যতে যদি আরও কোনো বই আমাদের সেরকমভাবে মনোনীত হয়, আমরা যদি মনে করি প্রকাশযোগ্য, আমরা তাহলে তা অবশ্যই করব। তো হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি বইটি আমরা প্রকাশ করেছি, এবং আমার মনে হয় আমাদের পত্রভারতীর মতো আরো অন্যান্য প্রকাশকরাও এমন কাজ করেছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে পাঠকরা আসার পরে এই নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি, আর তারা সাগ্রহে হুমায়ুন আহমেদ বলুন, সাদাত হোসাইন বলুন বা অন্যান্য বাংলাদেশের রাইটারের বই খোঁজ করছেন এবং নিয়ে যাচ্ছেন, পড়ছেন এবং সাগ্রহে তা ভালো মন্দ জানাচ্ছেন। আসলে সাহিত্য সংস্কৃতিতে এভাবে কোনো বেড়াজাল হয় না, হওয়া সম্ভব না। হ্যাঁ, গানের একটা সাহিত্যের লেখার কখনো তো আর আলাদা আলাদা দেশ হয় না, এটা একটা ভাষার ব্যাপার। তো আমার মনে হয় যে এই সমস্যা খুব দ্রুতই হয়তো সমাধান হয়ে যাবে। আমরা আবার হয়তো আগামী বইমেলাতেই আমরা হয়তো একসঙ্গেই দুটো দেশের সাহিত্য, দুটো দেশের লেখক, দুটো দেশের প্রকাশকরা একসঙ্গে বইমেলা করতে পারবো। রাজনৈতিক বা কূটনৈতিক বেড়াজালে সাহিত্য সংস্কৃতিকে আটকে রাখা সম্ভব নয়, কারণ সাহিত্য সংস্কৃতির প্রসার হয় মানুষের মননের মাধ্যমে। আর তাই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আবারও বাংলাদেশ অংশগ্রহণ করবে বলে আশাবাদী প্রকাশক ও পাঠকরা।